অনেকজন আজকাল ঠাকুরের আরতি করে মোম দিয়ে, মোমবাতি দিয়ে, তাই তো? ভগবানের আরতি করছে মোমবাতি দিয়ে। আমাকে এটাও একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ এটা পাঠে আপনি অবশ্যই বলবেন। বা আজকাল বাজার থেকে রেডিমেড বাতি আসছে, দেখলাম মোম দিয়ে বাতি আসছে, দেখতে মনে হবে ঘিয়ের বাতি, কিন্তু আসলে মোম দেওয়া বাতি, তাই না? রেডিমেড পাওয়া যাচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছিও এটা। তা আমার কাছে আমার এক শিষ্য নিয়ে এসেছে মোমের বাতি ঠাকুরের আরতি করার জন্য। আমি জানতাম না যে ওটা মোমের বাতি, আমি ভেবেছি ঘিয়ের বাতি। 2-4টা জ্বালানোর পরে দেখছি ওটা মোমের বাতি, মোম মিক্স আছে। এটাও জেনে রাখুন, শাস্ত্রের মধ্যে মোমের প্রদীপ দিয়ে আরতির কোনো বিধান নেই। আরতির বিধান কি দিয়ে? আরতি একমাত্র গব্যঘৃত মানে গায়ের ঘি, গাভীর ঘি, সেই ঘিয়ের মধ্যে তুলো মানে বাতি ভিজিয়ে তখন সেটা দিয়ে আরতি হলো শ্রেষ্ঠ। কদাচিৎ যদি গোঘৃত না থাকে, গোঘৃত না থাকলে তখন তৈল বলতে তিল তেল। কোন তেল? জোরে বলো, শুনতে পাইনি। তিল তেল। মনে রাখবে, যদি আরতি করতে হয় আর আরতির জন্য আপনার কাছে ঘি নেই বা ঘির ব্যবস্থা নেই, তখন কি দিয়ে আরতি করবেন? তিল তেল দিয়ে। তিল তেল ছাড়া অনেকে ভাবে সাদা তেল দিয়ে আরতি করা যাবে। আমার তো মনে হয় অনেকে করেও বোধহয় সাদা তেল দিয়ে, সানফ্লাওয়ার দিয়ে, ফরচুন রিফাইন্ড তেল, হ্যাঁ, অনেকে দেখি সাদা তেল দিয়ে আরতি করে। এটা মহা অপরাধ। বনস্পতি তেল, সাদা তেল দিয়ে কখনো ঠাকুরকে আরতি করতে নেই, কোনো দেবদেবীকে আরতি করতে নেই। ভালো করে আজকে এটা জেনে নাও, লিখে রেখে নাও, নোট করে রেখে নাও, রেকর্ড করে রেখে নাও। বনস্পতি তেল দিয়ে, কোনো প্রকারের রিফাইন্ড তেল দিয়ে, সাদা তেল দিয়ে কোনো দেবদেবী, নারায়ণ তো ছাড়ো, 33 কোটি দেবতার মধ্যে কোনো দেবদেবীরই আরতি করিতে নেই। মনে রাখবে। আচ্ছা, অনেকে বলছে যে মহারাজজি সরষে তেল দিয়ে আরতি করা যায়। নারায়ণকে সরষে তেল দিয়ে আরতি করা যায় না। আপনি রাধা গোবিন্দকে আরতি করবেন, সরষের তেল দিয়ে আরতি করা যাবেন। এটাও জেনে রাখুন। আরতি কিভাবে করবেন আর কি জিনিস দিয়ে করবেন, তার জন্য আমি কিন্তু আজকে ভালো করে ডিটেলে বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রায় অনেকে জানে যে মহারাজজি পাঠের মধ্যে সবসময় কিছু না কিছু আমাদের শিক্ষার জন্য নতুন নতুন জিনিস বলে দেয়, তাই তো? কে কে পাঠ শুনতে থাকে মোবাইলে? একটু হাত উপরে করো তো দেখি। ওরে বাপরে, প্রেম সে বলো। আজকে একটা নতুন জিনিস জানতে পারলে। নারায়ণের যদি আরতি করছো, মানে রাধা গোবিন্দের যদি আরতি করছো, ঠাকুরের আরতি করছো, তাহলে কি দিয়ে করবে? ঘি দিয়ে। ঘি না থাকলে কি দিয়ে করবে? তিল তেল দিয়ে। ঘি বা তিল তেল ছাড়া সাদা তেল, সরষে তেল এগুলো দিয়ে কখনো নারায়ণ বিগ্রহের আরতি করিবে না। সরষে তেল দিয়ে আরতি করা যায় কার? তার জন্য আলাদা দেবদেবী রয়েছে। শনিদেবের পুজো, শনিদেবের আরতি করা যায় সরষের তেল দিয়ে। কার করা যায়? জোরে বলো। শনিদেব। মা ভগবতী পরাম্বা, ভগবতী দুর্গারও আরতি করা যায়। ভগবতী দুর্গাকে, মহামায়াকেও, এটা জেনে রাখো, সব থেকে শ্রেষ্ঠ হলো ঘি দিয়ে আরতি করা। আর শনিদেবকে সরষের তেল দিয়ে আরতি করলে শনিদেব খুব প্রসন্ন হয়। শনিকে ঘিয়ের দরকার নেই, শনিকে তিল তেলেরও দরকার নেই, সরষের তেল দিলে খুব প্রসন্ন হয়। সরষের তেল আর শনিকেও তিল তেল দেওয়া যায়। কোন তিল? কালো তিল। শনিকে কালো তিল দেওয়া যায়। শনিকে কালো তিলের যে তেল আছে সেই তেল দিয়েও আরতি করা যায়, কিন্তু কালো তিল দিয়ে অনেকেই কম আরতি করে, সবাই সাদা তেলেরই আরতি করে, সাদা তিল। বাকি অন্যান্য দেবদেবীদের যখন আরতি করবে সবাইকে ঘি বা তিল তেল দিয়েই কিন্তু আরতি করিবে। মোম দিয়ে আরতি বা সাদা তেল দিয়ে আরতি বা সরষের তেল দিয়ে আরতি এগুলো কখনো নারায়ণকে করিবেন। এটাতে দোষ হয়। কি হয়? দোষ হয়, অপরাধ হয়। এই জিনিসটা ভালো করে জেনে রাখবেন। এবার থেকে যারা যারা এই ভুল করছেন, অপরাধ করছেন, এটাকে একদম ত্যাগ করে দেবেন, এটাতে অমঙ্গল হয়। তা আরতির বিধান শ্রেষ্ঠ হলো ঘি দিয়ে, তারপরে হলো তিল তেল দিয়ে নারায়ণ বিগ্রহের জন্য। আর সরষের তেল দিয়ে যদি করতে হয় তাহলে আপনারা শনিদেবকে করতে পারেন, যেখানে শনি মন্দির আছে, বা মা ভগবতী দুর্গা বা দেবীর যেই কোনো রূপ, দুর্গা হোক, চণ্ডী হোক, চামুণ্ডা হোক, হ্যাঁ, কালী হোক, সেখানে আপনারা সরষের তেলের প্রদীপ বা সরষের তেল দিয়ে আরতি করা যায়।